নমস্কার। আজকে আমরা তুলা রাশির ২০২৫ সালটি কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যদি তুলা রাশির ব্যক্তি হন তাহলে অবশ্যই মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখার চেষ্টা করুন। অনুষ্ঠানটি ২০২৫ শুরু হবার বেশ কয়েকটি মাস আগে থাকতে করার একটিই মাত্র উদ্দেশ্য, এই অনুষ্ঠানটি থেকে আপনি জেনে নিন কোথায়, কোথায় আপনি অ্যাডভান্টেজ পেতে পারেন এবং কোথায়, কোথায় আপনার সমস্যা আসতে পারে এবং সেইভাবে আপনি মেন্টাল প্রিপারেশন নিন। সেইভাবে কিন্তু নিজেকে তৈরি করে রাখুন ২০২৫ এর জন্য। সরাসরি আমরা অনুষ্ঠানে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। এবং আপনার যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে অনুষ্ঠানটি দেখে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ২০২৫ সাল আপনারা সবাই জানেন যে একটি ৯ সংখ্যা, মানে ২০২৫কে যদি আমি একটি সংখ্যার মধ্যে নিয়ে আসি তাহলে পরে এখানে পাওয়া যাচ্ছে ২০২৫ মানে 2025, মানে ৯ আসছে। ৯ মানে মঙ্গলের সংখ্যা। আর মঙ্গল হচ্ছে তুলা রাশির জন্য কিন্তু মারক বলা যেতে পারে। তুলা রাশির জন্য কিন্তু মঙ্গল একটি অশুভ গ্রহ বলা যেতে পারে। যেহেতু এই বছরটি মঙ্গলের সংখ্যার বছর, সেই কারণে কিন্তু তুলা রাশির মানুষরা যে কোনো কাজ করতে গেলে প্রথমে বাধাপ্রাপ্ত হতে পারে। তারপরে সে যদি চেষ্টা করে যায়, সে যদি লেগে থাকতে পারে, অবশ্যই সাকসেস পাবে। তুলা রাশির মানুষদের ক্ষেত্রে অনেক সময় দেখতে পাওয়া যাবে ২০২৫-এ যে তারা এক চান্সে কাজটি করে তার রেজাল্ট কিন্তু পাবে না, তাকে একটু লেগে থাকতে হবে। জীবনে যদি আপনি সফল হতে চান, মানে ২০২৫-এ যদি আপনি সফল হতে চান, তাহলে পারে কিন্তু যে কোনো কাজের মধ্যে কিন্তু একটু লেগে থাকতে হবে আপনাকে। তবে আকাশের গ্রহগত ট্রানজিট, আকাশের গ্রহেদের অবস্থানগুলো এমন থাকবে, যেই অবস্থান, মানে যেই সমস্ত গ্রহের অবস্থান কিন্তু আপনাকে লাভ দেবে। তবে কোথায়, কোথায় লাভ আর কি ক্ষতি নেই, ক্ষতিও আছে। তো কোথায়, কোথায় ক্ষতি আসতে পারে সবটাই আমি আপনাকে বলবো। বৃহস্পতি থেকে শুরু করব। বৃহস্পতি তুলা রাশির ক্ষেত্রে আমরা সবাই জানি বৃহস্পতি এই মুহূর্তে বৃষ রাশির মধ্যে অবস্থান করছে এবং কম বেশি 15ই মে ২০২৫ সাল অবধি বৃহস্পতি কিন্তু বৃষ রাশির মধ্যে থাকবে। 15ই মে থেকে বৃহস্পতি মিথুনের ঘরে চলে আসবে। মিথুনের ঘরে চলে আসলে পারে এটা তুলা রাশির নবম স্থান, এবং নবম স্থানের মধ্যে বৃহস্পতি আসাটা, রাশির নবম স্থানে বৃহস্পতি আসাটা খুবই একটি ভালো যোগ। যদি আপনার জন্মছকের মধ্যে আপনার রাশিটি খুব শক্তিশালী হয় এবং আপনার রাশি থেকে যদি বিচার বিশ্লেষণগুলো খুব মেলে, মানে রাশিটি যদি শক্তিশালী হয়, লগ্নের থেকে রাশি যদি শক্তিশালী হয়, তাহলে আমি যে কথাগুলি বলছি এই কথাগুলোই আপনার জীবনে মিলবে। আর যদি আপনার লগ্ন শক্তিশালী হয় তাহলে তো আমি বলতে পারবো না, কিন্তু আজকে রাশির যদি শক্তিশালী হয়ে থাকে আপনার জন্মছকের মধ্যে, তাহলে আমি যে কথাগুলো বলছি এই প্রেডিকশনই আপনার জীবনে মিলে যাবে। নবম, প্রথমে দেখুন অষ্টম স্থানের মধ্যে, মানে তুলা রাশির অষ্টম স্থানের মধ্যে এই মুহূর্তে বৃহস্পতি আছে, মানে 15ই মে ২০২৫-এর আগে অবধি বৃহস্পতি এই ঘরের মধ্যে থেকে বৃহস্পতি কিন্তু দুটো কাজ করছে। একটা হচ্ছে যে বৃহস্পতিকে আমরা বলতে পারি তুলা রাশির জন্য ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টম স্থানের মধ্যে রয়েছে, এটা কিন্তু একটি মহারাজ্য ক্রিয়েট করে আছে, এটাকে বলা হয় বিপরীত রাজ্য। তাই এই বৃহস্পতি ২০২৫-এর 15ই মের আগে অবধি এই বৃহস্পতিকে আপনাকে লাভ দেবে না, অবশ্যই লাভ দেবে। কোথায়, কোথায় লাভ আসবে? এই বৃহস্পতি কিন্তু আপনাকে নতুন কোনো চাকরি প্রাপ্তি করিয়ে দিতে পারে এবং চাকরির মধ্যে হঠাৎ প্রমোশন, এবং যে সমস্ত মানুষেরা ওকালতি নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটি ভালো অ্যাডভান্টেজ দেবে। এই ২০২৫-এর 15ই মের মধ্যে এই বৃহস্পতি মানে বৃষ রাশির মধ্যে অবস্থান করে থাকার জন্য এই তুলা রাশির মানুষরা কিন্তু বেশ কিছুটা জায়গায় সমস্যা হতে হতে কিন্তু সেফ হয়ে যাবে। বিপরীত রাজ্যকে এটা কিন্তু একটি ফল। কিন্তু নবম স্থানে যখন বৃহস্পতি চলে যাবে 15ই মের পর থেকে, তখন কিন্তু আপনাদের কপালটি বিশেষভাবে খুলবে, এবং কপাল খুলবে না, মানে শুধু খুলবে নয়, কপালটি দৌড়াবে। কারণ নবম স্থানের মধ্যে রাশির নবম স্থানের মধ্যে বৃহস্পতি গেলে পারে এটি অত্যন্ত একটি ভালো যোগ ক্রিয়েট করে। এবং নবম স্থানে বৃহস্পতি কিন্তু তুলা রাশির মানুষদের ক্ষেত্রে যারা এডুকেশনের মধ্যে রয়েছে তাদের এডুকেশন ভালো করবে, এবং যারা কাজকর্ম খুঁজছে তাদের কাজকর্ম প্রাপ্তি করবে এবং ভালো কাজকর্ম পাইয়ে দেবে। যে সমস্ত তুলা রাশির ছেলেমেয়েরা সরকারি চাকরি বা কোনো ভালো চাকরি খুঁজছে তাদের ক্ষেত্রে সেই সমস্ত চাকরির একটা অ্যাডভান্টেজ আসবে, এবং যারা আধ্যাত্মিকতা বা স্পিরিচুয়ালিটি নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রে স্পিরিচুয়ালিটি বৃদ্ধি পাবে। এবং আপনি যদি তুলা রাশির ব্যক্তি হন, আপনার সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনি কিন্তু কোথাও ভ্রমণ করতে পারেন, যদি আপনার ঘরেতে আপনার
বয়স্ক ব্যক্তিরা, অর্থাৎ আপনার বাবা হতে পারে, আপনার দাদু হতে পারে, যদি বয়স্ক ব্যক্তিরা শারীরিক সমস্যার মধ্যে ভুগছে, তাহলে তাদের শারীরিক জায়গাটাও কিন্তু বেশ কিছুটা রিকভার হবে। তবে যদি আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি খুবই খারাপ অবস্থায় থাকে, তাহলে পারে কিন্তু আপনার পিতার শারীরিক সমস্যা ক্রিয়েট হয়ে যেতে পারে। এই দিকটাও একটুখানি সাবধানতা অবলম্বন করতেই হবে, কারণ সবার তো বৃহস্পতি খারাপ আছে এরকম তো নয়। যাদের বৃহস্পতি জন্মছকের মধ্যে ভালো, তারা তো অবশ্যই ডেফিনেটলি ভালো ফল পাবে এই 2025-এ, কারণ তারা সর্বদিক থেকে উন্নতি করতে পারবে এবং নিজের মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। এবং বিবাহ জন্য যারা চেষ্টা করছেন, তুলারাশির ছেলেমেয়েরা তাদের বিবাহ যোগও ক্রিয়েট করছে। কিন্তু যদি আপনার জন্মছকে বৃহস্পতি খুবই খারাপ থাকে, তাহলে পারে কিন্তু 2025-এ আপনার বাড়ির বয়স্ক মানুষদের ক্ষেত্রে শারীরিক সমস্যা ক্রিয়েট হবে, এটা কম দেখতে পাবেন। দেখুন, শনি, তুলারাশির জন্য শনি খুব গুরুত্বপূর্ণ প্ল্যানেট। শনি কিন্তু তুলারাশির জন্য রাজ্যকারী প্ল্যানেট। সেই শনি, এখন আপনারা সবাই জানেন কুম্ভ রাশি মানে তুলারাশির ঠিক পঞ্চম ঘরের মধ্যে শনি রয়েছে, এবং পঞ্চম ঘরের মধ্যে শনি থাকলে পারে শনির ন্যাচারাল ফল, শনি কিন্তু আপনাকে বদনাম দেওয়ার চেষ্টা করে, শনি কিন্তু আপনাকে ক্ষতি করার চেষ্টা করে এবং আপনার বুদ্ধি ভ্রম করার চেষ্টা করে পঞ্চম স্থানের মধ্যে শনি থাকলে পারে। এবং শনি কিন্তু আপনাকে যে কোনো কাজ হতে হতে আটকে গেল এরকম ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে অনেক সময়। এবং এছাড়াও তুলারাশির বহু মানুষকে দেখেছি, তারা সন্তানকে নিয়ে সমস্যার মধ্যে পড়ে, সন্তান প্রচন্ড অবাধ্য হয়ে যাচ্ছে। তবে 2025-এ যদি আমি ডেটটাকে দেখি, 31শে মার্চের পর থেকে শনি কিন্তু মীন রাশির মধ্যে প্রবেশ করে, যেটা তুলারাশির ষষ্ঠ ঘর। এই ষষ্ঠ ঘরের মধ্যে শনি গিয়ে পারে কিন্তু বৃহস্পতির ঘরে, যখন শনি চলে যাবে ষষ্ঠ ঘরে, এই সময় শনি কিন্তু ডেফিনেটলি ভালো ফল দিতে শুরু করবে। এবং ষষ্ঠ ঘরের মধ্যে শনি আপনারা সবাই জানেন ভালো ফল দেয়, এবং ষষ্ঠ ঘরের মধ্যে শনি গিয়ে প্রথমেই কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি করাবে, একটি ভালো কর্মপ্রাপ্তি করাবে, এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তুলারাশির মানুষদের শত্রু নাশ করিয়ে দেবে। অর্থাৎ যেই সমস্ত তুলারাশির মানুষরা শত্রুতার কবলে পড়ে আছে, তাদের শত্রু নাশ করাবে। এবং কিন্তু শনি ষষ্ঠ ঘরের মধ্যে গিয়ে অটোমেটিক্যালি আপনার যদি দীর্ঘদিন থেকে কোনো শারীরিক সমস্যা থাকে, সেটা কিন্তু ঠিক করার কিছু প্রসেস দেবে শনি। অর্থাৎ ভালো ডাক্তারের সঙ্গে পরিচয় হয়ে গেল, ভালো হসপিটালের সঙ্গে যোগাযোগ হয়ে গেল, এরকম কিন্তু ব্যাপারটা ক্রিয়েট করাবে। এবং শনি কিন্তু ষষ্ঠ ঘরের মধ্যে গিয়ে অটোমেটিক্যালি, ষষ্ঠ ঘরের মধ্যে শনি যখন চলে যায়, তখন কিন্তু শনির বল বৃদ্ধি পায়, এবং বল বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার দীর্ঘদিনের কিছু টাকা পয়সা যদি ধার বাকি থাকে, বা আপনি যদি কিছু লোন করে থাকেন, সেটা কিন্তু শোধ করার একটি প্রসেস শনি আপনাকে দেবে। তবে শনির সবসময় একটি ফল কিন্তু মাথায় রাখতে হবে, যে শনি কিন্তু বাড়িতে বসে কিছু দেয় না। মানে বাড়িতে বসে বসে আপনি ভাবছেন, তাহলে কিন্তু শনি কিছু দেবে না। শনির ভালো ফলগুলো পেতে গেলে পরে আপনাকেও চেষ্টা করে যেতে হবে, পথ ঠিক খুলে দেবে শনিদেব। রাহু কিন্তু খুব বড় ভূমিকা পালন করে, কারণ রাহু আপনাদের ষষ্ঠ ঘরের মধ্যে রয়েছে, প্রায় আপনারা জানেন 1 বছর ধরে রয়েছে। তবে 19শে মের পর থেকে, 19শে মে 2025-এর পর থেকে রাহু কিন্তু কুম্ভ রাশির ঘরের মধ্যে চলে আসবে। এই পঞ্চম স্থানের মধ্যে রাহু চলে এসে এই রাহু কিন্তু আপনাকে বুদ্ধি ভ্রম করাবে। বেশ কিছু তুলারাশির ছেলেমেয়েরা যারা প্রেমের মধ্যে রয়েছে, তাদের প্রেম হঠাৎ কেটে দিতে পারে, এবং যারা তুলারাশির মানুষেরা যারা বিবাহিত জীবনে রয়েছে, তাদের বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু সমস্যা ক্রিয়েট করতে পারে এই রাহু কিন্তু। এছাড়াও রাহু কিন্তু আপনাদের পড়াশোনার মধ্যে ব্যাঘাত ঘটাতে পারে, কারণ রাহু পঞ্চম স্থানে কিন্তু ভালো ফল দেয় না, তাই আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটাতে পারে। এছাড়াও কিন্তু যে সমস্ত তুলারাশির মহিলারা সন্তান সম্ভবা, তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। রাহু কিন্তু পঞ্চম স্থানে যখন চলে আসবে, তখন কিন্তু আপনাদের বেশ কিছু টাকা পয়সা ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। অনেকের ক্ষেত্রে কিন্তু লটারি, জুয়া, সাট্টা এইসব খেলার যারা প্রবণতা রয়েছে, তারা কিন্তু এই সমস্ত প্রবণতা বেড়ে যাবে। অনলাইন গেম বা অনলাইনে বিভিন্ন টাকা পয়সার বিষয়গুলো, অনেক 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 গেম টেম হয় টাকা পয়সাকে লেনদেন করে, তো এইগুলো কিন্তু স্টক মার্কেটকে কেন্দ্র করে কিন্তু আপনাকে কিছু লস করাতে পারে, যদি আপনি এই সমস্ত লাইনে থাকেন তাহলে। অপরদিকে কেতু 19শে মের পর থেকে চলে আসবে সিংহ রাশির মধ্যে। সিংহ রাশির মধ্যে কেতু আসা মানে আপনাদের রাশির ঠিক 11th হাউসে চলে আসবে, এবং 11th হাউসে কেতু এসে কিন্তু অবশ্যই লাভ দেওয়ার চেষ্টা করবে, এবং কেতু আপনাকে আপনার মধ্যে একটা সংযম ক্ষমতা দেবে। বেশ কিছু আপনার গোপন কথা আপনি যেটা লোকের সামনে বলে দিচ্ছিলেন, বা বেশ কিছু কথা যেটা আপনার বলা উচিত নয়, সেই কথাগুলোকে কিন্তু কেতু আবার রুখবে আস্তে আস্তে করে। এবং আপনি যদি কেতুর লাভ পেতে চান, তাহলে প্রথম একটি লাভ আপনার মানে প্রথম কাজ যেটা করতে হবে, আপনার নিজস্ব সিক্রেট আপনি কিন্তু কাউকে জানাবেন না, নিজস্ব গোপন কথাগুলো কিন্তু কাউকে জানাবেন না।
এবং কেতু একাদশ ঘরের মধ্যে এসে আপনার কিন্তু কিছু যদি ব্যবসা সংক্রান্ত পয়সা কড়ি থাকে সেটা কিছুটা আটকে যেতে পারে প্রথমের দিকে, তবে পরবর্তী সময় সেটা ঠিক হয়ে যাবে। এবং কেতু একাদশ ঘরের মধ্যে এসে আপনার যদি পিতা থাকে, আপনি যদি তুলা রাশির ব্যক্তি হন এবং আপনার যদি পিতা থাকে তাহলে তার কিন্তু শারীরিক সমস্যা ক্রিয়েট করাতে পারে এই কেতু কিন্তু। তবে এই সমস্ত দিকটাকে বিচার করে আমি একটি পয়েন্টে ভালো জায়গায় আসছি, মানে ভালো কিছু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বৃহস্পতির 9th হাউসের ট্রানজিট। এই ট্রানজিটটা কিন্তু আপনাকে অস্বাভাবিক লাভ দেবে যদি আপনি লাভ ওঠাতে পারেন তাহলে। আর যদি আপনার জন্মছকে বৃহস্পতি খারাপ থাকে তাহলে পারে আপনি কিন্তু সেই পরিমাণে লাভ পাবেন না, সেক্ষেত্রে আপনার প্রতিকার করে এগোনোটাই সব থেকে ভালো। আমি একটা সাধারণ প্রেডিকশন দিলাম। অবশ্যই 2025-এর প্রত্যেক মাসে মাসিক রাশিফল যখন আমি বলবো তখন কিন্তু আরও এক্স্যাক্টলি প্রেডিকশনটা আসবে এবং সেখানে আরও সবকটি গ্রহকে মাথায় রেখে কথা বলবো। তো আপনি যদি তুলারাশির ব্যক্তি হন তাহলে পরে আপনাকে শেষ মুহূর্তে একটি কথা বলে যাব যে 2025 সালটি কিন্তু অবশ্যই আপনার জন্য একটি খুব ভালো সময়, একটি গোল্ডেন পিরিয়ড বলা যেতে পারে। তবে এই সময়টি তখনই আপনি এই সময়ে লাভ ওঠাতে পারবেন যখন আপনি পরিশ্রম করবেন, চেষ্টা করবেন, একাগ্রতা রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে সঠিক বুদ্ধি খাটাবেন, তবেই কিন্তু আপনি সাকসেস পাবেন এবং সাকসেস গ্রহরা কিন্তু আপনাকে দেবে। ভাগ্য আপনার সাথ কিন্তু দেবে। তবে একটা কথা মাথায় রাখতেই হবে সর্বদা, যে গ্রহের থেকে যদি আমি লাভ ওঠাতে চাই বা যে কোনো মানুষ যদি লাভ ওঠাতে চায় তাহলে পারে শুধু গ্রহকে দেখে বসে থাকলে হবে না, পথে আপনাকেও নামতে হবে। যাই হোক, এখানে শেষ করলাম। 2025-এ মাসিক রাশিফল নিয়ে চলে আসবো, তখন আরো ভালো আপনি প্রেডিকশনটা বুঝতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।